ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। চলে আসলাম তোমার সাথে আরও একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, রয়েছে এখন সল্টলেক সেক্টর 5 টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সামনে। তো পৌঁছে গেছি অনেক সকালবেলা, একদম ফাঁকা ফাঁকায় চলে এসেছি। তো বেশ কিছুক্ষণে কাজ রয়েছে এখানটা, কাজটা কমপ্লিট হলেই আমি এখান থেকে বেরিয়ে যাব। তো গাড়িটা এখনও পার্কিং করিনি। তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা, একদম বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন থেকে বৃষ্টি শুরু। এই যে আমাদের রাইট সাইডে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে আমার অবশ্যই ফলো করে দিও। ফলো ব্যাক কিন্তু আমি সাথে সাথে দিয়ে দেবো। আর কারো কেউ জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করার। তো চলো আজকে সল্টলেকের নানান রকম দৃশ্য বৃষ্টির দিন তোমাদের সামনে তুলে ধরি। এই আমি এই লেফট সাইড থেকে আসলাম করুণাময়ীর সামনে দিয়ে, এসে এইখানে আমি দাঁড়ালাম। আর এই যে এটা হলো গিয়ে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। বৃষ্টি আজকে থামবে না, বৃষ্টি আজকে হয়েই চলবে। পুরো বর্ষাকালের মতন ওয়েদার পড়ে গেছে। অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, তাই ট্রাফিক জ্যাম খুব বেশি আমি পাইনি, তবে যখন বেরোবো তখন হয়তো একটু ট্রাফিক জ্যাম পাবো। তো চলো সামনে আবার দেখা হচ্ছে। গাড়িটাকে আগে পার্কিং করতে হবে ঠিক সুন্দর জায়গা মতন, তারপর। বৃষ্টি তো অনবরত পড়ে যাচ্ছে, কিন্তু গাড়ির মধ্যে তো একদম বসা যাচ্ছে না, প্রচণ্ড গরম। কাজগুলো তো তুলে রাখতে হচ্ছে, ওর জন্য প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম। তাই ভাবলাম একটু হেঁটে হেঁটে, ছাতা তো সঙ্গে থাকেই, গাড়ির মধ্যে ছাতা একটা থাকেই। গাড়িটা উল্টো সাইডে রাখা আছে, আমি এখানে এক দাদার চায়ের দোকান রয়েছে, এই দাদার এখানটা বসে বসে আমি একটু চা খেয়ে নিলাম, আর ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ তৈরি করে নিলাম। খুব ভালো লাগে আমার সল্টলেক আসতে, খুব ভালো লাগে। সল্টলেক পরিবেশ পরিচ্ছন্ন, ঘরবাড়ি খুবই সুন্দর এখানকার, খুবই সুন্দর, খুবই ভালো লাগে। বৃষ্টি, শুধু বৃষ্টি হয়ে চলেছে, বৃষ্টি শুধু হয়ে চলেছে। দরকার অবশ্য, এই গরমের হাত থেকে রেহাই পেতে হলে একমাত্র বৃষ্টিই আমাদের দিতে পারে এই গরমের হাত থেকে রেহাই। তো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, সেক্টর 5 থেকে বেরিয়ে আমি চলে এসেছি। এখন এটা হচ্ছে গিয়ে বিশ্ব বাংলা মোড়ে আমি রয়েছি। এখান হয়ে আমি রাজারহাট নিউটাউন হয়ে এয়ারপোর্ট হয়ে আমি NH12 বা যশোর রোড ধরে নেব। তো এটা এখন বিশ্ব বাংলা মোড় পার হচ্ছি, নিউ টাউন। এখান থেকে আমি লেফট নিয়ে নেব, এয়ারপোর্ট রুটটা ধরে নেব। একটু সামনে গেলেই কিন্তু ইকো পার্ক পড়বে, আমাদের লেফট সাইডে ইকো পার্ক পড়বে।
তো বেরিয়ে চলে আসলাম কলকাতার ভেতর থেকে। এখন এয়ারপোর্টের মধ্যে রয়েছি। খুব বেশি ট্রাফিক জ্যাম ছিল না, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। এয়ারপোর্টে এসে দেখি একটু ট্রাফিক জ্যাম হয়ে রয়েছে, তবে ছাড়ছে। যখন ছাড়লো দেখলাম প্রচুর একসাথে ছেড়ে দিল। তো এই গ্রিন সিগন্যালে হয়তো আমরাও বেরিয়ে যেতে পারবো। এখানে আর বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিটা এখন আর পড়ছেই না। আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি পড়ছে না। চলে আসলাম বারাসাত হেলা বটতলা মোড়। এই আমাদের লেফট সাইডে চলে যাচ্ছে ব্যারাকপুর কল্যাণী হাইওয়ে, আর সোজা আমাদের যাচ্ছে কৃষ্ণনগর, শিলিগুড়ি, বহরমপুর। আর এটা বারাসাত হেলা বটতলা মোড়। বারাসাত একটু ট্রাফিক জ্যাম ছিল, একটু ভারী মাত্রাতেই ট্রাফিক জ্যাম ছিল বারাসাতে। অনেকক্ষণ পর বেরোতে পারলাম, ফাঁকা রাস্তা পেলাম অনেকক্ষণ পর। প্রায় ইঞ্জিন অফ করে বসেছিলাম প্রায় 20-25 মিনিট। তার মানে কত ট্রাফিক জ্যাম ছিল বারাসাতে। চলো তাহলে আবার সামনে দেখা হচ্ছে। এই সন্তোষপুর মোড় ক্রস করলাম, যেখান থেকে রাস্তাটা সিঙ্গেল রোড হয়ে আছে সেইখানটা। আর রাস্তার কত সুন্দর কাজ হচ্ছে সেটা তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। একদম 5G স্পিডে কাজ হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে রাস্তার। রাস্তার হালও তো খারাপ, দেখতেই পাচ্ছ। একদম এখান থেকে পুরো যেখান পর্যন্ত রাস্তাটা হয়নি সেই অবধি রাস্তা মোটামুটি ভালোই খারাপ আছে। দুই সাইড পুরো পাথর ফেলে উঁচু করে রেখেছে। বৃষ্টিটা কম হলে তারপরে রাস্তাটা রেডি করবে। এখানে বড় একটা টার্নিং আছে, টার্নিংটা অনেকটাই সোজা হয়ে যাবে আশা করা যায়। এখানে খুব বিপজ্জনক একটা টার্নিং রয়েছে। তো চলো বন্ধুরা, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিও। বাই।